সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আজকের ক্লাসে আমরা জীববিজ্ঞানের বিভিন্ন শাখার জনক বা উদ্ভাবকদের সম্পর্কে জানব। তোমরা জানো এই টপিকটি সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ পার্ট এবং যে কোনো এক্সামেই এই টপিক থেকে একটি থেকে দুটি কোশ্চেন প্রায়শই এসে থাকে। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো শুরু করবো আজকের ক্লাস। শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং শেষ অবধি থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং এরকম জিকে সম্পর্কিত ভিডিও দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার ভিডিওর প্লেলিস্টে ফলো করতে পারো। তো শুরু করবো আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন নাম্বার 1, জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে জীববিজ্ঞানের জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 2, জেনেটিক্সের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন ডি, গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেলকে জেনেটিক্সের জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 3, মাইকোলজির জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, মিশেলি। মিশেলিকে মাইকোলজির জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 4, মিউটেশনের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ, হুগো দা ভ্রিস। হুগো দা ভ্রিসকে মিউটেশনের জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 5, রক্তের গ্রুপের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন ডি, কার্ল ল্যান্ডস্টাইনার। কার্ল ল্যান্ডস্টাইনারকে রক্তের গ্রুপের জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 6, চিকিৎসার জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ, হিপোক্রেটস। হিপোক্রেটসকে চিকিৎসার জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 7, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ, পল বার্গ। পল বার্গকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 8, ফাইকোলজির জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, ওপি আয়েঙ্গার। ওপি আয়েঙ্গারকে ফাইকোলজির জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 9, প্যালিনোলজির জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ, ইলিয়াস এরডটম্যান। ইলিয়াস এরডটম্যানকে প্যালিনোলজির জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 10, আধুনিক উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন ডি, ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াসকে আধুনিক উদ্ভিদবিদ্যার জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 11, জিন থেরাপির জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ, উইলিয়াম ফ্রেঞ্চ অ্যান্ডারসন। উইলিয়াম ফ্রেঞ্চ অ্যান্ডারসনকে জিন থেরাপির জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 12, ইমিউনোলজির জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ, এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনারকে ইমিউনোলজির জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 13, জীবাশ্মবিদ্যার জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ, লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চিকে জীবাশ্মবিদ্যার জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 14, মাইক্রোবায়োলজির জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন ডি, লুই পাস্তুর। লুই পাস্তুরকে মাইক্রোবায়োলজির জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 15, উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়।
পরবর্তী কোশ্চেন নাম্বার 16, ইউজেনিক্সের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ ফ্রান্সিস গালটন। ফ্রান্সিস গালটনকে ইউজেনিক্সের জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 17, মাইক্রোস্কোপের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন ডি মার্সেলো মালপিঘি। মার্সেলো মালপিঘিকে মাইক্রোস্কোপির জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 18, ভারতীয় বাস্তুশাস্ত্রের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি রামদেও মিশ্র। রামদেও মিশ্রকে ভারতীয় বাস্তুশাস্ত্রের জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 19, রক্ত সঞ্চালনের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভেকে রক্ত সঞ্চালনের জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 20, এন্ডোক্রিনোলজির জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি থমাস এডিসন। থমাস এডিসনকে এন্ডোক্রিনোলজির জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 21, উদ্ভিদ ফিজিওলজির জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি স্টিফেন হেলস। স্টিফেন হেলসকে উদ্ভিদ ফিজিওলজির জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 22, ব্যাকটেরিওলজির জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন ডি অ্যান্টনি ভ্যান লিউয়েনহোক। অ্যান্টনি ভ্যান লিউয়েনহোককে ব্যাকটেরিওলজির জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 23, কোষবিদ্যার জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ রবার্ট হুক। রবার্ট হুককে কোষবিদ্যার জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 24, আধুনিক জেনেটিক্সের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি টি.এইচ. মর্গ্যান। টি.এইচ. মর্গ্যানকে আধুনিক জেনেটিক্সের জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 25, প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন ডি অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে প্রাণীবিদ্যার জনক বলা হয়। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। আশা করি এই ভিডিওটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে। তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।